পঞ্চায়েত চংবাড়ি সাকলাই মংনি সকাং হাস্তানি মন্ত্রীরা প্রফেসর ডক্টর মানিক সাহা সামানি হাস্তানি পঞ্চায়েত চংবাড়িও 100% কপ্লাই না নাংনাই হनै অকগ্ন রপ্থারি বিজেপি বদলনি বরক রক বাতাইনাই দলনি বরক রক ন টপ্রপ লাইখা হनै কক্সিল শাখা সদর হাঙ্কর কংগ্রেস কমিটিনি আদং রক পঞ্চায়েত চংবাড়িও বাতাইনানি বাগৈ নমিনেশন ব্লাই রনা নাইথানি নমিনেশন ব্লাই ইয়াফারনা বাগৈ ব্লক হাবনা রজাগিয়া কাশজাগো চপ্রপ জাগো হাই হেनै কক্সিল সামংকা শাখা উদয়পুরনি টেপানিয়া আমসাইব কংগ্রেস এমএলএ সুদীপ রায় বর্মন বিজেপি বদল হিমনাই রক চপ্রপ লাইখা ও পাতিমংনা কেবেঙ্গৈ জুলাইনি টিচার সালমারিও আগুলিনি কংগ্রেস ভবন বসকাংনি সিমি আগুলিনি লামাও সদর হাঙ্কর কংগ্রেস কমিটি কেবেংমং ফুনুগৈ খরাংতি সালাইখা যে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে। এর আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 100% বিজেপিকে পঞ্চায়েতে জয়লাভ করতে হবে। তারপর থেকে গোটা রাজ্য জুড়ে একটা রাজনৈতিক পরিবেশ অস্থিরতা তৈরি করা হয়েছে। যেখানে যেখানে বিরোধী দলের প্রার্থীরা যাচ্ছেন সেখানে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, ব্লকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিরোধী দলের প্রার্থী খুন হয়ে যাচ্ছেন। কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আজকে যখন আমাদের বিধায়ক উদয়পুর টেপানিয়াতে ব্লকে যান, সেখানে নমিনেশন সাবমিট করতে উনার উপর আক্রমণ, কংগ্রেস দলের কর্মীদের উপর আক্রমণ, প্রার্থীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। মাননীয় সভাপতি আশিস সাহা যখন বক্সনগর ব্লকে যান, উনাকে রাস্তায় আটকে দেওয়া হয়, বোম ছুঁড়ে মারা হয়, গোটা রাজ্য জুড়ে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আগরতলা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ প্রতিবাদী মিছিল করছি। আমরা জানান দিতে চাইছি বিজেপিকে, রক্ত ঝরিয়ে এবং সন্ত্রাস করে কংগ্রেসকে রুখা যায় না এবং কংগ্রেস গণতন্ত্রের পক্ষে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে।